এদিকে উঠে দিছে। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী সন্তুষ্ট হইয়া গেছি। আমার আব্দুল্লাহর প্রতি আমি খুশি আছি রে মালিক। আমার আব্দুল্লাহর প্রতি তুমিও সন্তুষ্ট হইয়া যাও। আল্লাহ আপনাকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি নবীর হাত থেকে আমার আব্দুল্লাহর লাশটা তোমার রহমতের হাতে, রহমতের কোলে, আমি নবীর কোল থেকে আমি আল্লাহ, আমি নবী আমার রহমতের, আমার কোল থেকে আপনি আল্লাহর রহমতের কোলে স্থানান্তর করতে চান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর হাত থেকে কবরের ভিতরে নামাইলেন। আল্লাহর নবীর এই করুণ পরিস্থিতি, আল্লাহর নবীর চক্ষু দিয়ে শুধু পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম মাটির ভিতরে গড়াগড়ি করতেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আজকে যদি তোর লাশ না হইয়া আমি সাদের লাশ হইতো, তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। দেখেন, রাসূলের ভালোবাসা থাকার কারণে, রাসূলের মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীর মর্যাদা কি পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদা কি পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন, এটা কল্পনাও করা যায় না। একজন সাহাবীর গোড়ার জোলার সমান কোনো উম্মত হইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রজনীতে হযরত আব্দুল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, কয়, আবু বকর। এইবার আবু বকরকে নিয়ে যখন হিজরতের দিকে রওনা দিছে, রে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রজনীতে রওনা দিছে। হিজরতের ওই রাস্তার ভিতরে আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিলেন, নাকি বলেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই গর্তের ভিতরে প্রবেশ করলেন, পাহাড়ের ভিতরে উঠলেন। পাহাড়ের উপর ওঠার সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজের সাহাবী হযরত আবু বকর নিজে কাঁধে বহন করে আল্লাহর নবীকে পাহাড়ের ভিতরে উঠাইলেন। আল্লাহর নবীর পাহাড়ের উপর উঠাইয়া আল্লাহর নবীকে ডাক দেয়, নবী আমার, ও আমার প্রাণের নবী, এই গর্তের ভিতরে আপনি নবী আগে প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে গর্তের ভিতরে প্রবেশ করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে প্রবেশ করে গর্তটা পরিষ্কার করলেন। এইবার গর্তের অনেকগুলো ছিদ্র ছিল। রে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর নিজের পাগড়ি মোবারক ছিঁড়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি মোবারক ছিঁড়া টুকরা টুকরা কইরা এই গর্তের ছিদ্রগুলা বন্ধ করে দিল। এইবার আল্লাহর নবীর ডাক দেয়, কয়, ও আমার নবী, ও প্রাণের নবী, আরামগাহ তৈরি হয়ে গেছে, এখন আপনি ভিতরে আসতে পারেন। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে প্রবেশ কইরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপর মাথা রাইখা ঘুমায় গেছেন। এইবার সাহাবী আব্দুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে শুধু পানি ঝরে, চক্ষু দিয়ে শুধু
অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবীর শরীরের উপর যখন এক ফোঁটা অশ্রু বলল, এইবার আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রে আবু বকর, কেন কান্দ, কান্নার কারণ কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, নবী আমার, এই যে গর্তের ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল, এই ছিদ্রগুলা আমি আমার পাগড়ি মুবারক সেইরা টুকরা টুকরা করে বন্ধ করে দিয়েছি। আর নবীজি, একটা গর্ত ছিল, যেই গর্তটা আমি বন্ধ করতে পারি নাই, এই গর্তটা আমি আমার পাও দ্বারা আটকে রাখছি। নবী আমার, আমার মনে হয় একটা বিষাক্ত সাপ আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী ডাক দেয়, কইরা আবু বকর, পাউডার টান দাও। পাউডার সরাইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থুতু মোবারক থেকে এক ফোঁটা থুতু মোবারক বিষাক্ত জায়গায় সঙ্গে সঙ্গে গর্তের ভিতরে একটা সাপ প্রবেশ করলো। সাপটারে আল্লাহর নবী ডাইকা ডাইকা কয়, রে জালেম রে, আবার আবু বকরের পায়ে তুই কেন দংশন করলি? সাপের জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহু আকবার বলেন না? সাপ ডাইকা কয়, নবীজি, ও আমার প্রাণের নবী, আজ থেকে 100 বছর পূর্বে আমি একটা আসমানি কিতাবের দরজগার পাশ দিয়ে যাইতেছিলাম। আসমানি কিতাবের তালিম হইতেছিল নবী আমার। ওই দরজগার পাশ দিয়ে যখন যাইতেছিলাম, আসমানি কিতাবের ভিতরে আপনি নবীর প্রশংসা শুনেছি, আমি শুনেছি এই পথ দিয়ে আপনি হিজরত কইরা চলে যাবেন। এই জন্য নবী আমার আজ থেকে 100 বছর হলো খেয়ে না খেয়ে আমি এই গর্তের পাশে বসে রয়েছি। শুধু একটা নয়, দুইটা নয়, অসংখ্য ছিদ্র আমি কইরা রাখছি। ও নবীজি, কোন ছিদ্র দিয়া সহজ হয়, কোন ছিদ্র দিয়া আপনি নবীর চেহারা মোবারক আমি দেখতে পারি, এই জন্য অসংখ্য ছিদ্র আমি কইরা রাখছি। ও নবী, এ আপনার সাহাবী জালেম আবু বকর আমারে আপনাকে দেখতে দেয় না, একটা গর্ত ছিদ্র বন্ধ করতে পারে নাই, এখানে পাও দিয়ে আটকে রাখছে, পাও দিয়ে আটকে রাখছে, আমারে দেখতে দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাপ ডাইকা ডাইকা কয়, নবী আমার, ও নবীজি, আপনার সাহাবী জালেম আবু বকর আপনারে আমারে দেখতে দেয় না। 100 বছর হলো খেয়ে না খেয়ে আমি সব আপনার নবী, আপনি নবীর মহাব্বত আর ভালোবাসা অন্তরের ভিতরে জমায় রাখছি। কোন সময় আপনি নবীর চেহারা মোবারক দেখব, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। সম্মানিত সুধী, দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহ রাসূলের মহাব্বত ভালোবাসা কেমন ছিল, যেই কারণে পুরা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে চমকায় দিয়েছে। এই জন্য পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মহাব্বত অন্তরের ভিতরে জমাইতে পারে, ভালোবাসা যদি অন্তরের ভিতরে জমাইতে পারে, আল্লাহর নবীর মহাব্বত অন্তরের ভিতরে থাকার কারণে স্বপ্নে যোগে ঘরের ভিতরে আল্লাহর নবী আবার আপনার সাথে এসে দেখা করবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মহাব্বত সকলের অন্তরের ভিতরে দান করেন, সকলে বলেন আমিন। আসলে সম্মানিত সুধী, আমি আজকে যে আলোচনা করলাম, আমি এভাবে আলোচনা করি না, এভাবে আলোচনা আমি করি না। আজকের আলোচনাটা আমি অসুস্থ, ঠান্ডা লেগেছে, জ্বর, যার কারণে কথা বলা খুবই কষ্টকর। আমি কথা বলতে চাচ্ছি একটা, হয়ে যাচ্ছে আর একটা, আমি বলতে চাচ্ছি একদিক, হয়ে যাচ্ছে আর এক দিক। এই জন্য যেই ভাঙ্গা কণ্ঠে বাংলা সুরে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, উলামায়ে কেরামের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, কোরআনের মহব্বত সকলের ভিতরে দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।